দিনদার লোক এসে ওই বদ্দিনীর প্রভাব নিয়ে গেল। ঠিকই ঠিক না বলেন? এটা আমি কিন্তু আসল জায়গায় ওষুধ দিলাম। এই কথা আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই মহাসত্য। ঠিকই ঠিক না বলেন? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আর মহিলাদের সব থেকে বড় একটি রোগ যে তারা আপোষের মধ্যে গীবত শেখায় এবং পরনিন্দা চর্চায় সবসময় স্বভাবগতভাবে পুরুষের থেকে এগিয়ে। এজন্য দেখবেন কোনো খবর যদি ভাইরাল করতে চান, ফেসবুকে দেওয়ার দরকার নাই, 2-4 জন মহিলাকে বলে দিবেন, পুরো এলাকা ছড়াই যাবে। ঠিকই ঠিক না বলেন? এদের গতি মেসেঞ্জারের থেকেও বেশি, এদের গতি ফেসবুক থেকেও বেশি, সারা দুনিয়া ছড়াই দিবে। এই জন্য আমাদের মুরব্বীরা বলতো 3 মহিলা যেখানে কলিকাতা সেখানে, মানে 3 মহিলা থাকলে সারা দুনিয়ার আমেরিকা, ইউরোপ, এশিয়ার খবর সব চলে আসবে। এই জন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। আমি যা বলি প্রতিটা কথা আল্লাহ রেকর্ড করেন, ফেরেশতাদের মাধ্যমে সেভ থাকে। এই জন্য ইতিহাসে এমন কিছু নারী আছে যারা নিজেদের প্রত্যেকটা কথাকে কোরআনের বাইরে বলতোই না। আমি সেদিন এক মিশরি কিতাবে পড়লাম যে একজন মহিলা হযরত রাবিয়া উম্মে ইয়াহইয়া, কি নাম বললাম? উম্মে ইয়াহইয়া, আগে আছে একটু। উম্মে ইয়াহইয়া তার উপনাম কুনিয়াত, আর আসল নাম হলো রবিয়া, রবিআহ। এই মহিলা 40 বছর ধরে শুধু কোরআন দিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। এই মুহাদ্দিস উনি বলছেন একবার হজের মৌসুমে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আল্লাহওয়ালা, ওই যে আগেই বলেছি অভিভাবক দিনদার হলে বাচ্চা ওরকম দিনদার হয়। ওনার পিতার নাম মুবারক। পিতার নাম কি বললাম? মুবারক। ইনি ছিলেন বাগানের মালিক, বাগানের কেয়ারটেকার, বাগান দেখতো, বাগান পরিষ্কার করতো। তো একবার আঙ্গুর বাগান পরিষ্কার করতো আর কি, আঙ্গুর, খেজুর, এই সমস্ত। তো মালিক একদিন বলছে যে আঙ্গুর নিয়ে আসো, টক আঙ্গুর নিয়ে আসছে। মালিক বকা দিচ্ছে যে তুমি আঙ্গুর চিনো না। মুবারক বলছে আমি আঙ্গুর বাগানে রক্ষক কিন্তু ভক্ষক না। মালিক আশ্চর্য হইতে, এতদিন থাকো তুমি একটা আঙ্গুরও খাও নাই? বলছে না, আমি একটা আঙ্গুর এতদিন খাই নাই। মালিক এত আশ্চর্য হয়েছেন, বাড়িতে বিবির সাথে রাতে মশওয়ারা করছেন যে আমাদের মেয়ের তো বয়স হতে বিয়ে দিতে হবে, কি করা যায়? মহিলাও দিনদার। বর্তমান জামানায় তো আমরা মেয়ে, এই যে অনেকে আফসোস মাদ্রাসায় পড়ায় এমন কিছু ফাসেকদের সাথে বিবাহ যায়, ব্যাংকের চাকরি, সুদের চাকরি, ঘুষের চাকরি, তারপরে এরকম বিভিন্ন এনজিও, এই সমস্ত কারবারের সাথে বিবাহ যায়। আর তাদের ইনকাম কামায় হারাম, আর ওই হারাম কামাইয়ের দ্বারা যে বাচ্চা হয়, যে খাদ্য হয়, তারাও পরবর্তীতে অবাধ্য নাফরমান হয়। এই কাম আপনারা করবেন না, যেহেতু আপনারা মাদ্রাসায় দিয়েছেন মেয়েকে। এই জন্য মেয়েকে হারাম কামাইয়ের সাথে বিবাহ দিবেন না, হারাম কামাইওয়ালার সাথে, কোনো সুদের, ঘুষের, এনজিওর এবং কোনো হারাম কামাইওয়ালার সাথে বিবাহ দিবেন না, যত টাকার মালিক হোক। তাহলে মনে করবেন আপনার পরিবার, প্রজন্ম ধ্বংস, জেনারেশন শেষ। কেউ আপনার জন্য আর দোয়া করবে না, কারণ সব তারা বড় বড় নাফরমান তৈরি হবে, বদমাইশ তৈরি হবে। সমাজে তারা এমন খারাপ কাজ করবে যে মানুষ তাদের জন্য হাত করে দোয়া করবে যে এরা কবে মারা যাবে। এমন সন্তান, এমন যুবক আছে কিনা এই সমাজে? বহু যুবক আছে যাদের মৃত্যুর জন্য সমাজের মানুষ দোয়া করে যে আল্লাহ এই যুবকটা তুলে নাও না, এলাকা শান্তি পেয়ে যান। বলে কি বলে না? অনেক পিতা আছে সন্তানকে জেলখানায় দিয়ে আসে, ওই বিভিন্ন মাদক সেবা কেন্দ্রে দিয়ে আসে, কারণ অতিষ্ঠ পরিবার, অতিষ্ঠ জনগণ, অতিষ্ঠ সমাজ। এই জন্য হালাল কামাই ছাড়া হারাম কামাইওয়ালার সাথে যদি দিয়ে দেন, আপনি শেষ। এ ব্যাপারে আমাদের কোরআন সুন্নাহর আলোকে উলামাদের পরামর্শ নিতে হবে। এখানে দেখেন, আল্লাহু আকবার, এই বাগানওয়ালার বিবি কি বলছে
যে সম্পদ তো আল্লাহ আমাদের অনেক দিয়েছে, বিবাহ দিলে একজন দিনদার পুরুষের সাথে দাও, দিনদার যুবকের সাথে দাও। তো বাগানওয়ালা বলছে দিনদার যুবক খুঁজতে আমাদের তো কোনো ঘটক ধরতে হবে না, বাগানের আমাদের যে রাখাল, আমাদের যে বাগানের মালি, বাগান পরিচর্যা করে সেই বড় দিনদার। সুবহানাল্লাহ। কারণ সে এতদিন বাগানে থাকে, একটা আঙ্গুর চেক করে না, এই ছেলের সাথে বিবাহ দিতেছে। আমরা তো পয়সা কম হয় নাই, ছেলে যতই নামাজি হোক দিনদার হোক, ও কামাই নাই, ইস্টাবলিশ না, বলে কি বলে না? এই কথা বলে আমরা আমাদের আমাদের মেয়েদেরকে জালেমদের হাতে তুলে দিই এবং নাফারমানদের বেয়ামলদের হাতে তুলে দিই। তো এই ছেলের সাথে বিয়ে হয়েছে, সেইখানে জন্ম হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, তার জীবন ছিল 3 পার্ট। 4 মাস জিহাদ করতেন, 4 মাস ব্যবসা করতেন, আর 4 মাস ছাত্রদেরকে হাদিস পড়াতেন। সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ, আবু হানিফার ছাত্র। এটা একমাত্র তাকওয়ার ফসল। তো উনি একবার হজ থেকে যাচ্ছেন, যাওয়ার পথে দেখছেন মরুভূমিতে একজন মহিলা জড়সড় হয়ে বসে আছে। তো সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিচ্ছে কোরআন দিয়ে। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন আছে না, ইয়াসিনের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াত দ্বারা আল্লাহ পাক জান্নাতে জান্নাতীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। তো মহিলা ওই আয়াতটা পড়তেছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহিলা জবাব দিচ্ছে, হে যুবক প্রতীক, তোমাকেও রব্বে রহিমের পক্ষ থেকে, দয়াময় রবের পক্ষ থেকে তোমাকেও সালাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, কি ব্যাপার, স্বাভাবিক জবাব না দিয়ে সূরা ইয়াসিনের আয়াত বলছে, কারণ কি? তো আরো আগ্রহী হয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, মা তুমি এখানে একা কি করছো? মহিলা আবার আয়াত পড়ছে, ওমাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। যে ব্যক্তিকে আল্লাহ রাস্তা হারিয়ে দেয় তাকে কেউ রাস্তা দেখাতে পারে না। এই আয়াত দ্বারা ইবনে মুবারক বুঝলেন যে এই মহিলা রাস্তা হারায় ফেলেছে। তা আমি আবার জিজ্ঞেস করলাম, আম্মা আপনি এখানে রাস্তা হারাইছেন, যাবেন কোথায়? তো মহিলা আবার কোরআনের আয়াত পড়ছে, সূরা বনী ইসরাইলে আল্লাহর নবীর যে মেরাজের আয়াত, মেরাজের রাতে যে আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছিলেন, আয়াত পড়ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এই আয়াত পড়তেছেন যে ওই আল্লাহ পুত্র পবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন রাতের কিছু অংশে। এই আয়াতের দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারক তো জবরদস্ত মুহাদ্দিস, উনি বুঝলেন এই মহিলা হজ করে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিন এলাকায় তার বাড়ি, ওখানে চলে যাচ্ছে। এই জন্য আমাকে বুঝাইলো যে ওই আল্লাহ পবিত্র, যিনি বাইতুল্লাহ থেকে তার বান্দাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন মেরাজের রাতে। এর দ্বারা বোঝাচ্ছেন যে তিনি বাইতুল্লাহ হজ করে বাইতুল মুকাদ্দাস এলাকায় বাড়ি চলে যাচ্ছেন। তো ইবনে মুবারক বলতেছেন, আম্মা আপনি এখানে কয়দিন ধরে হারায় আছেন? মহিলা জবাব দিচ্ছে আবার কোরআনের আয়াত দিয়ে, সালাসা লায়ালিন সাবিয়া, পূর্ণ 3 দিন 3 রাত। একটা আয়াতের অংশ সূরা মারিয়াম, পূর্ণ 3 দিন 3 রাত আমি এখানে অবস্থান করছি। সুবহানাল্লাহ। ইবনে মুবারক আবার প্রশ্ন করতেছেন যে আম্মা 3 দিন 3 রাত এখানে আপনি আছেন, তো এখানে খানা দানা কি করছেন? তো মহিলা জবাব দিচ্ছে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, আমি যদি রোগ বালায় পড়ি, যদি আমার সর্দি কাশি জ্বর ঠান্ডা হয়, সেক্ষেত্রে আল্লাহ আমাকে শেফা দেয়। সুবহানাল্লাহ। তখন ইবনে মুবারক বললেন যে আম্মা খানা না হয় আল্লাহ খাওয়ায়,
তবে আপনি নামাজ কালাম কেমনি পড়েন, উযু কেমনি করেন? তখন মহিলা আবার কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি তোমরা পানি না পাও, আল্লাহ তাআলা বলেন, তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো। সুবহানাল্লাহ। তো মহিলা বুঝালেন এই আয়াতের দ্বারা যে পানি নাই তো অসুবিধা কি, আমি মরুভূমিতে তায়াম্মুম করি আর ওইভাবে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ইবনে মুবারক বলেন, অসাধারণ তো। এরপরে বললেন, আচ্ছা আম্মা, আমার কাছে খেজুর আছে, পনির আছে, ছাতু আছে, ঘি আছে, ব্যাগে লেগেছে, ব্রিফকেসে, আপনাকে কি দিব? খাবেন এগুলি? তো মহিলা আবার কুরআন দিয়ে জবাব দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। কোরআনের আয়াত, তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত, মাগরিব পর্যন্ত রোজা রাখো। তার মানে বুঝালেন, হে যুবক, আমি এখন রোজা আছি, রোজা অবস্থা আমাকে খাওয়া দিয়ে ডিস্টার্ব করো না। সুবহানাল্লাহ। ইবনে মুবারক বলছেন, আরে এ তো আশ্চর্য, সব কোরআন দিয়ে জবাব দিচ্ছে। এরপরে বলেন, আচ্ছা আম্মা, ইনি তো বড় মুহাদ্দিস, কমে ছাড়ছেন না। আচ্ছা আপনি তো রোজা আছেন, কিসের রোজা? তো রমজান না, রমজান নাতে রোজা আছেন কিসের? মহিলা আবার জবাব দিচ্ছে, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যে ব্যক্তি নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝালেন তিনি নফল রোজা আছেন। ইবনে মুবারক আবার পাল্টা প্রশ্ন করেছেন, আচ্ছা আম্মা, রমজান মাসেও যদি কেউ সফর করে, তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়? ফরজ রোজা না রেখে বাড়িতে এসে কাজা করে দিলে অসুবিধা নাই ইসলামী ফতোয়া এবং মাসলা মতে। তাহলে আপনি রমজান না, আবার সফরে আছেন, সফরে থেকে ফরজ ছেড়ে দেওয়া যায়, সেখানে আপনি সফরে কেন নফল রোজায় আছেন? মহিলা আবার জবাব দিচ্ছে কোরআন দিয়ে, বলেন আল্লাহু আকবার। আবার কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরেও যদি তোমরা রাখতে পারো রাখো, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝো। তখন ইবনে মুবারক বুঝলেন, এ তো সাংঘাতিক দেখছি, কোনো দিক দিয়ে ঠকানো যায় না, এরপরে কোনো দিক দিয়ে কথার জবাব সে তাকে নিশ্চুপ করা যাচ্ছে না। এক পর্যায়ে বলেন, আম্মা, আপনি এভাবে সব কথা কোরআন দিয়ে বলছেন, আমাকে কারণটা কি? তো মহিলা আবার আয়াত করতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা কথা বলে প্রতিটা কথাই রেকর্ড হয়ে যায়, সেভ হয়ে যায়, প্রতিটা কথাই সংরক্ষিত হয়ে যায়। আমি এই জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। সুবহানাল্লাহ। ইবনে মুবারক বললেন, আচ্ছা ঠিক আছে আম্মা, আমি যদি আপনাকে আপনার বাড়ি পৌঁছায় দিই, তাতে কি আপনি রাজি আছেন? তো মহিলা বলছে, কোরআনের আয়াত পড়তেছে, ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। তোমরা যা নেক কাজ করো সব আল্লাহ জানেন। তার মানে সম্মতি আছেন, বুঝলাম যে যেতে রাজি আছে আমার সাথে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাড়িটা কোথায় একটু বলেন, কোন গোত্রে? আপনি তো জেরুজালেম যাবেন, ঠিক আছে, কোন গোত্রে বাড়িটা? তখন মহিলা আবার কোরআনের আয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আয়াত করতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, এ সম্পর্কে জিজ্ঞেস করার দরকার নাই। তুমি বাইতুল মাকদাস এলাকায় কোথায় দিলে হবে, কোন পাড়ায় বাড়ি আমার বলা লাগবে না, আবার ওই পাড়ায় তুমি ঘোরাঘুরি করতে পারো, অসুবিধা আছে। এই জন্য তোমার পাড়া আমার বলার দরকার নাই। তোমার দিল দিমাগ চিন্তা চেতনা, তোমার জবান সম্পর্কে এবং চিন্তা সম্পর্কে, দিল সম্পর্কে আল্লাহ একদিন জিজ্ঞেস করবেন, কান সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। এই জন্য এটা জানার দরকার নাই। এই সময় ইবনে মুবারক বললেন, আম্মা আই এম সরি, ক্ষমা চাই, আর আপনাকে প্রশ্ন করব না। তো
তো মহিলা আবার কোরআনের আয়াত পড়তেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, কোনো অভিযোগ তোমাদের উপর নাই। যে আয়াতটা দিনই আলোচনা চললে, আযান চললে জব দেওয়া, এর একটা মাসলা শুনলেন, এই মাসলা 1000 রাকাত নফলের সমান সওয়াব হলো, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, যদি আপনি জব দিতে চান দিতে পারেন, তাহলে আমি অফ রাখতেছি। জব দিবেন, জব দিলে দেন, অফ রাখতেছি। বাকি এটা মাসলা একটা জানাই দিলাম, যে তিনি কোনো তালিম ওয়াজ নসিহত চললে সেখানে জব দেওয়া লাগে না। জব সবাই দিলে দেন, বাকি দিলে সব হবে, সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক যখন এই কথা বললেন, তখন মহিলা আয়াত করতেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর নবী মক্কা বিজয়ের দিনে আয়াতটা পড়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে যখন অপরাধ ধরা পড়ে গেল, তখন এই কথা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো অভিযোগ কমপ্লেইন তোমাদের বিরুদ্ধে নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিক, সুবহানাল্লাহ। এই আয়াতের পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ঠিক আছে আম্মা, আপনি তাহলে এই উটে চড়েন, আমি আপনাকে টেনে টেনে নিয়ে যাই। তো মহিলা আবার আয়াত করতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদের বলে দাও তারা যেন চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে, যালিকা আজকা লাহুম, এটাই তাদের আত্মশুদ্ধির জন্য উত্তম হবে। এর দ্বারা ইবনে মুবারক বুঝলেন, মহিলা আয়াতের দ্বারা বুঝাইলো আমি আমার সামনে সে আমার উঠে চড়বে না, কারণ উট অনেক উঁচা হয়। অনেক উঁচা উঠে চড়তে গেলে মহিলার কাপড় একটু উঠে যেতে পারে, তার পায়ের অংশ বের হয়ে যেতে পারে, এই জন্য আমার সামনে সে চড়বে না। যার কারণে উটের উপর আমার সামনে আরোহণ না করার কারণে আমাকে এই নসিহত করলো, তোমার চক্ষু হেফাজত করো, বলেন সুবহানাল্লাহ। ইবনে মুবারক বলেন, আম্মা আমি তাহলে দূরে গিয়ে দাঁড়ালাম, আপনি এখানে শান্তভাবে ভালোভাবে যেভাবে পারেন উঠেন। দূরে গেলেন, মহিলা উঠতে গিয়ে, মহিলা মানুষ, উঠ তো বিশাল লম্বা, উঠতে গিয়ে কাপড়ের কিছু অংশ ছিঁড়ে গেছে, পারেনি। আল্লাহ ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক এসে আফসোস করছেন, ভাই আপনার কাপড়টা ছিঁড়ে গেল। তো মহিলা বলতেছে, আবার আয়াত করতেছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। তোমাদের যত মুসিবত আসে তোমাদের হাতেরই কামায়, আর আল্লাহ অধিকাংশ মাফ করে দিবে, এই জন্য তোমাকে তো আফসোস করতে হবে না। তখন ইবনে মুবারক বলছেন, সাংঘাতিক দেখছি। তারপরে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উটটা বেঁধে দিই, আপনার উঠতে সুবিধা হবে, তাহলে আপনার কাপড় টাপড় ছিঁড়বে না, উটটা একটু বেঁধে দিই। তখন মহিলা আবার আয়াত করতেছে, কোরআনের মধ্যে এক ঘটনা আছে লম্বা। দাউদ আলাইহিস সালাম একটা বিচার করেছিলেন, সেই বিচারটা একটু আগে আছেন, সেই বিচারটা মনোগত না হওয়ায় পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। এই বিচারটা আল্লাহর পছন্দ হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে এ ব্যাপারে লম্বা ঘটনা বলতেছেন আমি। তো এই আয়াতের মধ্যে আছে, ফাহামনাহা সুলাইমান, আমি আল্লাহ সুলাইমানকে সঠিক বুঝ দিলাম। এই আয়াতের অংশ পড়ে বোঝালেন, তুমি যে উট বেঁধে দিতে চাচ্ছ, তোমার এই আইডিয়াটা খুব ভালো, তাহলে বেঁধে দাও, আমার চড়তে সুবিধা হবে। তখন উট বেঁধে দিলেন ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক দূরে গেলেন, মহিলা চড়ে ফেললো, চলে আসলেন। এবার উটের লাগাম ধরে উঠালেন, উটের লাগাম ধরে টানতেছেন জোরে জোরে, খুশিতে বাগবাগ। এরকম আল্লাহর একটা মহিলাকে নিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আর কি। তো ওই সময় জোরে জোরে হাঁটার কারণে মহিলা আবার কোরআনের আয়াত করে নসিহত করছে, যেই নসিহত লুকমান হাকিম তার ছেলেকে করেছিল। সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। তুমি সাধারণ গতিতে চলো, আস্তে আস্তে আওয়াজ করো, নিশ্চয় গাধার আওয়াজ নিকৃষ্ট আওয়াজ। ইবনে মুবারক বুঝলেন, আমি যে জোরে জোরে হাঁটতেছি এটা তার পছন্দ না, অমনি হাঁটার গতি গিয়ার কমায় দিলেন, স্লো করে দিলেন। এরপরে মহিলা আবার বলছে, তুমি যে, ইবনে মুবারক হুদি পাঠ করছেন, যেমন এই যে আগে গরুর গাড়িওয়ালাদের একটা গান ছিল, কি গাড়িওয়ালা ভাই, ভাটিয়ালি গান ছিল, যারা পদ্মায় মাঝি ছিল,
ছিল কি ছিল না? উট চালানোর একটা গান আছে আরবদের, আরবি কবিতা আছে, হুদি বলা হয়। তো হুদি পাঠ করতে করতে নিয়ে যাচ্ছে, মহিলা আবার কোরআনের আয়াত পড়তেছে ওপর থেকে, যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি কোরআন থেকে পড়ো যা সহজ হয়, কারণ তোমার কবিতা পাঠের মধ্যে কোনো নেকি নাই। আছে নাকি? কবিতা পড়ে তোমার সব কিসে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যা পারো কোরআন পড়ো, নাকি হবে? সুবহানাল্লাহ। ইবনে মুবারক বললেন সাংঘাতিক তো। এবার লজ্জিত হলেন, কোরআন পড়তে লাগলেন, আর বললেন এক পর্যায়ে, আম্মা আপনার মতো কেমনে হওয়া যায় একটু বলেন না। মহিলা আবার কোরআনের আয়াত পড়তেছে, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানী হয় তারা বেশি প্রশ্ন করে না, তারা দেখে দেখে শিক্ষা নেয়। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বুঝালেন তোমার এত ভটভট করার দরকার নাই, বকবক করার দরকার নাই, তুমি আমার মতো হতে চাও, আমাকে অনুসরণ করে ফেলো। এটার জন্য কেমনে হওয়া যায় প্রশ্ন করা দরকার নাই, এই আয়াত করে বুঝালেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে ম্যাডাম একটা আখেরি প্রশ্ন, শেষ কোশ্চিন, সেটা হলো আপনার স্বামী মারা গেছে না বেঁচে আছে? তো মহিলা আবার খেপে গেছে, আবার কোরআনে আয়াত পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, হে ঈমানদারগণ, এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করো না যা প্রকাশ পেলে তোমাদের কষ্টের কারণ হয়ে যাবে। আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, এটা শুনে তোমার কোনো লাভ নাই। বেঁচে থাকলে তুমি কি করবা, মরে গেলে কি তুমি বিধবা কাট করে দিবা? কি দরকার তোমার এ সম্পর্কে জানার? সুবহানাল্লাহ। জি, জি। তো এরকম ভাবে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আই এম কমপ্লিট সাইলেন্ট, এখন আর কথা বলবো না, ফুলফাল সাইলেন্ট হয়ে গেলাম, আপনি আমাকে মাফ করে দেন, আর কোনো আপনাকে প্রশ্ন করব না। এক পর্যায়ে হাঁটতে 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 সামনে গিয়ে দেখলেন একটা বিশাল কাফেলা চলতেছে। তো জিজ্ঞেস করলেন, আম্মা এই কাফেলায় কেউ কি আপনার আছে? মহিলা আবার কোরআনের আয়াত করতেছে, আল্লাহু আকবার, আবার আয়াত করতেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সম্পদ, মাল এবং সন্তান, এগুলি দুনিয়ার সৌন্দর্য। মাল এবং সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। এই আয়াতের দ্বারা ইবনে মুবারক জবরদস্ত মুহাদ্দিস, উনি বুঝলেন এই মহিলার মাল, এই মহিলার কাট্টি বুসকা, এই মহিলার ভ্যানিটি ব্যাগ, এই মহিলার লেগেজ, আর এই মহিলার সন্তানেরা এই কাফেলার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। তিনি টান দিয়ে কাফেলার কাছে নিয়ে গেলেন, বললেন যে আম্মা এই কাফেলায় আপনার মাল সম্পদ সন্তান কোথায় আছে? তখন মহিলা আবার আয়াত করতেছে কোরআনে, ওয়া আলামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, আল্লাহু আকবার, ওয়া আলামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। এই আয়াত পড়লেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আগেকার যুগে নাবিকেরা পথ চলতো তারকা দেখে দেখে, জ্যোতিষীরা তারকাবিদ ছিল, তারকা দেখে দিক নির্ণয় করত। বর্তমান জামানার এই আধুনিক গুগল ম্যাপ ছিল না, তারা ওই তারকা দেখে গুগল ম্যাপের মতো চলতো। এভাবে বিদেশে যেমন অনেক ড্রাইভাররা সব গুগল ম্যাপ দিয়ে গাড়ি চালায়, আমরা গেলাম সৌদিতে এবং ভারতে, ভালো ভালো ড্রাইভাররা সব ট্যাক্সি চালায় গুগল ম্যাপে। তো এরকম নাবিকেরা পথ চলতো আলামত দেখে, চিহ্ন দেখে, তারকা দেখে। এই আয়াতের দ্বারা বুঝলেন ইবনে মুবারক যে এই মহিলার সন্তানরা এই কাফেলার রাহবার শুরুতে আছে, যাদেরকে দেখে পথ চলছে পুরা কাফেলার দল। এই জন্য টান দিয়ে তিনি সামনে নিয়ে গেলেন, যাই বললেন যে আম্মা আপনার সন্তান কারা আছে ডাকেন। মহিলা আবার কোরআনের আয়াত দিয়ে ডাকতেছে, কে কে আছে এটা কোরআন দিয়ে বলতেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহু আকবার। ইব্রাহিমকে আল্লাহ দোস্ত বানাইছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, মূসার সাথে আল্লাহ কথা বলেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া
তুমি কিতাবকে মজবুত করে ধারণ করো। ইবনে মুবারক বুঝলেন এই মহিলার 3 সন্তান, ইব্রাহিম, মুসা, ইয়াহইয়া, এই জন্য এই 3 রকম আয়াত করলো। অমনি ডাক দিছে, হে ইব্রাহিম, মুসা, ইয়াহইয়া, আও যাও, তোমাদের মা চলে আসছে। সুবহানাল্লাহ। 3 জন বাজ পাখির মতো এসে মাকে দেখছে আর বলছে, মা কোথায় ছিলেন এতদিন? আপনাকে খুঁজে পাই না, হয়রান, হারাই গেছেন, পেরিশান আমরা, কোনো ক্ষতি হয়নি তো, অসুবিধা হয়নি তো? মাকে দেখছেন, চুমা দিচ্ছেন, আর মা অমনি সঙ্গে সঙ্গে আঁচল থেকে বা পার্সেল থেকে বা তার প্রাইভেট ভ্যানিটি ব্যাগ থেকে বা ওই যুগে যা ছিল তাই থেকে টাকা বের করে দিচ্ছে। আর ওই আয়াত করতেছে যেই কথা 7 জন যুবক 309 বছর গুহার মধ্যে ঘুমায়, ঘুম থেকে উঠে এক ভাইকে বাজারে পাঠিয়েছিল। কি বলে? ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু। তোমাদের একজনকে এখান থেকে টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দাও, কোনো হোটেল রেস্টুরেন্ট থেকে, কোনো কনফেকশনারি থেকে খাবার নিয়ে আসতে বলো এবং এই যুবককে খাওয়াও। বলেন সুবহানাল্লাহ। ওই আয়াত পড়তেছে। 7 ভাই যে ঘুম থেকে উঠে এক ভাইকে বলেছিল যে খাবার নিয়ে আসো, টাকা পাঠাইছিল। বাজারের লোকজন বলছে, কি ব্যাপার, এই শত শত বছরের আগের অচল টাকা নিয়ে এসছো, অচল টাকা। ওই আয়াতটাই করেছিলেন যে তোমাদের 3 ভাইয়ের এক ভাইকে এই টাকা দিলাম, বাজারে পাঠাও, কোনো হোটেল মোটেল থেকে, কোনো খাবার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে যুবককে খাওয়া। খাবার নিয়ে চলে এসছে। এরপরে মহিলা আবার আয়াত করতেছে, আল্লাহু আকবার বলেন। জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে আয়াত করে খেতে দিবেন সে আয়াতটা করতেছে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা জান্নাতে বলবেন, খাও আর পান করো প্রাণ ভরে, পিছনের জীবনে যত নেক কাজ করেছো, যত ভালো কাজ করেছো, ওরে গরমকালে রোজা রেখেছো, ঠান্ডাকালে নামাজ পড়েছো, আধুনিক জামানায় মেয়েকে মাদ্রাসায় মার্কাতুল হুদায় পড়াইছো, একদম গরমের মধ্যেও বিশাল আকারে লম্বা লম্বা কাপড় চুপড় পরায়, কালো কালো বোরকা পরায় ঢেকে ঢেকে দিয়ে গেছো। কষ্ট কি কষ্ট না বলেন? ঠিক ঠিক না? এগুলি দিনের জন্য কষ্ট। বিমা সবার তো, এইগুলি সব সবরের বিনিময়ে আল্লাহ পাক দিবেন। আল্লাহ তাআলা বলবেন, বিমা আসলাফতুম, তোমাদের পিছনের জীবনের যত নেক কাজ পাঠাই দিয়েছো ভবিষ্যতের জন্য, এর বিনিময়ে আজকে তোমরা খাও আর পান করো। এই মহিলা এক করে যুবককে বোঝালেন, তুমি যে 3 দিন ধরে আমাকে মেহনত করে আমার সন্তানদের কাফেলায় পৌঁছাই দিয়েছো, এই নেক কর্মের বিনিময়ে তুমি এখন প্রাণ ভরে খাও আর পান করো। সুবহানাল্লাহ। ইবনে মুবারক বলছেন, না আমি খাবো না, আগে বলতে হবে তোমাদের মা এই কারবার কবে ঠিক করে, কোরআন দিয়ে এভাবে কতদিন কথা বলে। তখন তারা বললেন, আমাদের আম্মা 40 বছর ধরে এভাবে কোরআন দিয়েই শুধু কথা বলে। সুবহানাল্লাহ। তখন ইবনে মুবারক বললেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর করুণা, ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে দান করেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক মহা করুণাময়। বলেন সুবহানাল্লাহ। তো মেরে দোস্ত, এভাবে উম্মতের এক জামানা ছিল, মায়েরা ইতিহাস কায়েম করে গেছেন। ইসলামের জন্য প্রথম ইসলামের জন্য মাল ব্যয় করেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো মায়েদের অবদান অনেক বড় অবদান ইসলামের জন্য। সুমাইয়াকে আবু জাহাল হত্যা করেছে, নির্মম ভাবে হত্যা করেছে, মক্কায় শহীদ করে দিয়েছে। হযরত খাদিজাতুল কুবরা ছিলেন আল্লাহ রসুলের সব থেকে প্রিয়তমা স্ত্রী ছিলেন, যদিও বয়সে বড় ছিল। তার হায়াতে তিনি বিয়ে করেন, পরবর্তীতে বিভিন্ন কল্যাণের কারণে আল্লাহ রসুল একাধিক বিয়ে করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া রাদাহা আল্লাহকে এমন খুশি করেছিলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে, আল্লাহ পাক আরশ থেকে 2 জনকে সালাম দিয়েছেন, একজন খাদিজাকে আর একটা আবু বকর সিদ্দিককে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল এসে বলতেছেন, ইয়া হাবিবার রহমান, হে আল্লাহর দোস্ত, ইন্নাস সালাম
ইউকরিউ আলা খাদিজাতাস সালাম, সালামে সালাম পাঠাইছে, সালামে সালাম পাঠাইছে, সালামে সালাম পাঠাইছে কেন বললেন জানেন? কারণ আল্লাহর একটা নাম হলো সালাম। তো সালামে সালাম পাঠাইছেন মানে আল্লাহ সালাম পাঠাইছেন আপনার বিবি খাদিজাকে, এবং আপনার বিবিকে একটা সুসংবাদ দিচ্ছেন, বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাকাবা ফিহা ওয়ালা নাসাব, জান্নাতে একটা মতির মহল দিবেন, বৈশিষ্ট্য আলাদা হবে, আলাদা বৈশিষ্ট্যের একটা আলাদা বিল্ডিং হবে তার জন্য, বা জান্নাতে যে বিল্ডিং এর মধ্যে কোনো সরগোল থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, বলেন সুবহানাল্লাহ। তো সালাম আল্লাহ 99 নামের একটা নাম। এটাও কিন্তু স্কুলে শেখায়, এই ধরনের মাদ্রাসায় শেখায়, মাদ্রাসায় শেখায়। আমি তো আশ্চর্য, সেদিন এক মাদ্রাসায় অনুষ্ঠানে গেছি, ছোট ছোট ছেলে মেয়ে সব আল্লাহ 99 নাম বলে দিচ্ছে। হাদিসে আছে ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ 99 নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে মুখস্থ করবে সে একদিন না একদিন কনফার্ম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني الباني الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبر جل جلاله وما نواله من الله اكبر। এই যে আল্লাহ পাকের নাম, এই নামগুলি এই ধরনের মাদ্রাসায় জান্নাতে যাওয়ার ব্যাপারে যে কনফার্ম দিয়েছেন নবীজি, এক সময় না এক সময় সে জান্নাতে যাবে, দাখালাল জান্নাহ, এগুলি তো মাদ্রাসায় শেখানো হয়, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহু আকবার। এই জন্য এই সকল মাদ্রাসার পাশে আমরা থাকবো। মাদ্রাসা যেখানে, কুরআন হাদিস যেখানে, ওলামায়ে রাব্বানী যেখানে, আমরা আছি সেখানে থাকবো তো ইনশাআল্লাহ। আর হযরত খাদিজা প্রথম রাসূলকে সকল ক্ষেত্রে সঙ্গ দিয়েছে। যখন নবুয়ত প্রাপ্ত হননি তখনও মাল দিয়ে সাহায্য করেছেন, তারপরে জান দিয়ে সাহায্য করেছেন, শ্রম দিয়ে সাহায্য করেছেন। ওই যে দেখেন গারে হেরা, সেখানে ইবাদত করতেন, খাবার নিয়ে যেতেন, কখনো তিনি নিয়ে যেতেন, কখনো খাদিজা নিয়ে যেতেন। কি কঠিন দুর্গম রাস্তা। আমি তো সব উঠার পরে লাস্টে আবার বলছে নিচে নামতে হবে, 2 ঘন্টা ধরে উপরে উঠছি, বলছে আবার নিচে নামতে হবে, অথচ পাকিস্তানিরা সিঁড়ি করে দিছে। এরপরেও সব উঠে আবার লাস্টে গিয়ে দেখলাম ওখানে ফেল, শেষ, চলে আসলাম। তাহলে আধুনিক রাস্তা থেকেও যদি আমরা না পারি, ওই সময় কিভাবে আল্লাহ রসুল যাইতেন, খাদিজা যাইতেন, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহু আকবার। প্রথম যেদিন ওহী আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওহীর 5টা আয়াত যখন নিয়ে আসতেন, প্রথম হযরত খাদিজা কবুল করেছেন। সুবহানাল্লাহ। পেরেশান পেরেশান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন। অমনি আবার আসছে জিবরিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই আয়াত নিয়ে যখন আসছে, চাদরওয়ালা নবী উঠেন, কম্বল থেকে উঠেন, আপনি আপনার রবের বড়াই বয়ান করেন। বলতেছেন খাদিজা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, হে আমার স্বামী, আপনি তো কেবল উঠলেন, কেবল আপনাকে ঢেকে দিলাম, আবার উঠে পড়লেন, এইমাত্র ঢাকলাম, আবার উঠলেন, কিসের ভয়? বলছে ওই যে 6 মাস আগে গারে হেরায় যে এসেছিল সেই লোক আবার আসছে, ঝুলন্ত ভাবে আসমানের নিচে আমি তাকে দেখেছি, এরকম ঝুলন্ত কুরসিতে, সে আমাকে এসে বলছে, কম্বলওয়ালা নবী উঠেন, কম্বল থেকে উঠেন, রবের বড়াই বয়ান করেন। হে খাদিজা, আমি কার কাছে রবের বড়াই বয়ান করবো? কে আমার দাওয়াতকে কবুল করবে? হযরত খাদিজা বলতেছেন, আপনি দাওয়াত দেন, আনতা আউয়ালু দাঈন আনা আউয়ালু মুজিবা, আপনি যখন প্রথম দাওয়াত দিয়েছেন, আমি আপনার দাওয়াত প্রথম রিসিভ করেছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত, মায়েদের দ্বারা ইসলামের ব্যাপক খেদমত হয়েছে। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলমান হয়েছেন উনার বোনের কারণে। কার কারণে বলেন? উনার বোন ওই যে কোরআন পড়তেছিল, তহা পড়তেছিল, সূরা তহা, তহা শিখতেছিল।
উনার বোন এবং দুলাভাই দুজন মিলে সূরা তোহা শিখতেছিল। আর এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন হন নাই রাদিয়াল্লাহু, মক্কার পার্লামেন্ট কুসাই বিন কিলাব নির্মাণ করেছিল। দারুন নদওয়ার মধ্যে ঘোষণা হয়েছে, আইয়ুকুম ইয়াকতুল মুহাম্মাদা ইয়াতি বিরাসি মুহাম্মাদিন, মুহাম্মাদের মাথা দিয়ে আসবে, তার জন্য ফালাহু মিয়াতু ইবলিন, 100 উট দেওয়া হবে। ওই সময় হযরত ওমর দাঁড়াইছিলেন, আমি মাথা দিয়ে আসবো, উট দেওয়া হবে তো। 100 উটের দাম কত? কোটি কোটি টাকা। ঠিক ঠিক না বলেন? কোটি কোটি টাকা দাম। রওনা হয়েছে পথে এক সাহাবা বলছে, আরে নিজের চরকে আগে তেল দাও, বন্ধুলা ভাই মুসলমান, মোহাম্মদের খবর নাও। তখন তো গতি পরিবর্তন হয়ে গেছে। বন্ধুলা ভাইয়ের বাড়িতে গিয়ে ডাকছে, ওদিকে তারা হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন শিখতেছিল, সূরা তোহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই প্রাথমিক কিছু আয়াত শিখতে শিখতে উনি চলে আসছেন, কিছু আওয়াজও শুনছেন উনি, অমনি খাব্বাবের খাটের তলে ঢুকাইছেন। আর কোরআন তো আধুনিক পৃষ্ঠা ছিল না, এই যে নুরানি নাদিয়া হুফাজের কোরআন আছে না, এসব আধুনিক পৃষ্ঠা ছিল না, চামড়ায় বিভিন্ন এরকম পাতায় লেখা, পাথরে, ওগুলি গোপন করে বন্ধুলা ভাই আসছে। বোন বলছে, কি হয়েছে? আমাদের বাড়িতে তুমি চিল্লাও কেন? বলছে, তোমরা বলে বেদিন হয়ে গেছো। বোন বলছে, আমরা বেদিন হইনি, আমরা আসল দিনদার হয়েছি। সুবহানাল্লাহ, আসল দিন পেয়েছি। বলে, না না, তোমরা বাপদাদা ধর্মের চুনকারি লাগাইছো। এই বলে দুলা ভাইকে পিটাতে শুরু করছে রক্তাক্ত বডিতে। দুলা ভাই আর বোন বলছে, জীবন দিব কিন্তু ইসলাম দিব না। সুবহানাল্লাহ, এ কথার তীর ওমরের দিলের মধ্যে ঢুকে পড়ছে। ওমরের দিলের মধ্যে ঢুকে পড়ছে। বলে, তাহলে তোমরা কি জন্য পড়তেছিলে আমি শোনাও না? বলে, তুমি নাপাক মুশরিক, তোমাকে শোনানো যাবে না, চলো আগে রাসূলের দরবারে মুসলমান হতে হবে। নবীর দরবারে গেছেন। ওদিকে মাদ্রাসা কিন্তু এত সুন্দর আধুনিক এই দুতলার উপর ছিল না, ছিল কোথায়? আরকাম বিন আবির আরকামের বাড়িতে, সাফা পাহাড়ের পাদদেশে কয়েকজন কোটি কয়েক মুসলমান গোপনে কালেমা নামাজ শিখে বাইরে থেকে দরজা নক করছে, ভিতর থেকে জবাব দিচ্ছে, কে? বলছে, ওমর। কে? কোন ওমর? বলছে, খাত্তাবের গোলাম ওমর। ভিতরে হযরত হামজা আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, কি ব্যাপার, ওমর কেন আসছে? সে তো ভালো লোক না। বোঝা যাচ্ছে অসুবিধা নাই। নবী বলতে, খুলে দাও। ভিতরে গিয়ে আল্লাহর নবীর চাদর ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার মাথা নিতে, আমি আপনাকে আমার মাথা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, পড়াই যেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিলেন আল্লাহ এক, নবী আল্লাহর রাসূল। এই কথার স্লোগান নিয়ে বলছেন, চলেন যাই বাহিরে, একটু মিছিল করে আসি। নবী বলছেন, ওমর, ছাত্র ছাত্রী এবারে বেশি না, একেবারে কম। এই 40 জন নিয়ে মিছিল করতে গেলে বুক থাকবে না, ছাত্রা করে দিবে, থানায় পুলিশ বসে আছে, ঠিক কিনা? এই কয়জন নিয়ে তোমরা রাজপথে নেবো না? বলছে, ওমর মুসলমান, ইসলাম গোপন, হতেই পারে না, আমার সাথে চলেন। সবাইকে নিয়ে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মক্কার লোকেরা শোন, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই যে মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওদিকে ওরা পার্লামেন্টে মনে করছে হবই, যেমন আসতেছে হুক্কা, মনে হয় মুহাম্মদের মাথা শেষ। বের হয়ে দেখছে হিতে বিপরীত, হিতে বিপরীত। আরে তো মুসলমান হয়ে চলে আসছে কাম ছাড়া। আল্লাহু আকবার। আর ডাক দিচ্ছে, কে আসো বিবিকে বিধবা বানাবা, কে আসো মায়ের কোলকে খালি করবা, কে আসো পিতাকে সন্তান হারা করবা, কে আসো এরকম এতিম বানাবা সন্তানকে, আমার সামনে চলে আসো, আমি খাত্তাবের পোলা ওমর মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই যে ইসলাম আর ইমানের কারণে মানুষ প্রকৃত ইনসান হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লামাল কুরআন, আমি তোমাকে আগে কোরআন দিয়েছি, এরপরে খালাকাল ইনসান, তুমি প্রকৃত ম্যান হয়েছো, মানুষ হয়েছো, রিয়েল মানুষ, আগে কোরআন পেয়েছো তারপরে। এই জন্য আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিসের সাথে, উলামায়ে রাব্বানির সাথে থাকার তৌফিক দান করেন। মা বোনদেরকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।